বেগম খালেদা জিয়ার অন্তিম বিদায় নিয়েছেন গতকাল। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আপনি তো সকাল থেকেই জিয়া উদ্যান এলাকাতে আছেন, আশেপাশের চিত্র কেমন দেখছেন? সুনন্দা যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু আসলে নিরাপত্তাজনিত কারণে এখানে বিশেষ করে প্রবেশ দ্বারে কিন্তু বন্ধ থাকলেও এই মুহূর্তে কিন্তু আসলে ছেড়ে দিয়েছে পথটি এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যারা সাধারণ মানুষ ছিল তারা আসছেন। আমি যদি আমার পেছনে একটু দেখাই, এইমাত্র বিএনপির হাই কমান্ডার একজন শীর্ষ নেতা সাবেক স্বরাষ্ট্র লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু এই মাত্রই কিন্তু তিনি এসেছেন বিশেষ করে কবর জিয়ারতের উদ্দেশ্যে। তবে যদি বলি যে সকাল থেকে কিন্তু সড়কটিতে প্রবেশ করতে না দিলেও এই মুহূর্তে তিনি আসলেন এবং বিশেষ করে যেখানে যারা নিরাপত্তা বাহিনীর দায়িত্বে রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন, তাদের সাথে কথা বলে তিনি ভিতরে প্রবেশ করলেন। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে আখ্যায়িত করার পরবর্তীতে কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে সেই এভার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং সেই খাতিরে কিন্তু বিশেষ করে আজ গতকাল তিনি তার সমাধিস্থ করার পরবর্তী থেকে কিন্তু আসলে জায়গাটিতে বিশেষ করে তার স্বামীর পাশে মেজর জিয়াউর রহমানের পাশে তাকে সমাধিস্থ করা হয় এবং সমাধিস্থ করার পরবর্তীতে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সকলে কিন্তু আসলে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও ভোর থেকে সুনন্দা দেখাচ্ছিলাম যেমনটি যে ভোর থেকে কিন্তু আসলে এখানে বিশেষ করে বিজয় শহরের যে মেট্রো স্টেশন অর্থাৎ জিয়া উদ্যানের প্রবেশ পথ সেখান থেকে কিন্তু আসলে নিরাপত্তা বাহিনীর এই ভূমিকাটি ছিল যাতে সচরাচর না ঢুকতে পারে সে উদ্দেশ্যে কিন্তু আসলে তারা রাস্তাটিকে বন্ধ করে রেখেছিলেন এবং এর পাশাপাশি বিশেষ করে এখন বেগম খালেদা জিয়ার যেখানে সমাধিস্থ করা হয়েছে সেই পথটিতে বিশেষ করে রাস্তাটি ছেড়ে দেওয়া হলেও কিন্তু যেই পথটি ব্রিজটি দিয়ে আসলে ঢুকতে হবে সেইখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও উৎসুক জনতা যারা আছেন বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে, দেশের নানা প্রান্ত থেকে তারা এসেছে উত্তরবঙ্গ থেকে শুরু করে টেকনাফ, তেঁতুলিয়া সমস্ত জায়গা থেকে কিন্তু তারা এসেছে এবং সেই ধারাবাহিকতায় তারা এসেছেন এবং তারা শোক পালন করছেন। অনেকে বলছেন যে বিশেষ করে তারা কবরটি জিয়ারত করতে এসেছেন এবং বিশেষ করে তারা জানাচ্ছিলেন এমনটি যে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কখন এসেছেন? আমি আপনার এই রাত্রে আগে রাত্রে এসেছি। দেখতে পেরেছেন? না, ইয়েতে যাইতে পারিনি, মাজারে যাইতে পারিনি, জানাজার নামাজ পড়েছি। কথা বলছিলাম সুনন্দা, দেশের নানা প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সাথেই তারা বলছেন এই মুহূর্তে রাস্তাটি ছেড়ে দিলেও তারা মাঝারে না যেতে পারলেও আসলে দূর থেকে তারা দেখছেন এবং বিশেষ করে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাবেক মরহুমা বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে কিন্তু আসলে শোক কাটিয়ে উঠে তারা আগামী নির্বাচনে তারেক রহমানের সাথে যুক্ত হয়ে তারা তাদের 31 দফা বাস্তবায়ন করবেন এবং তাদের দলকে দেশের মানুষের সেবা করার জন্য তারা কাজ করবেন বলেও জানিয়েছেন। সুনন্দা, জানাচ্ছিলাম জিয়া উদ্যানের প্রবেশদ্বার থেকে। হাসিব, ধন্যবাদ আপনাকে।